ভবানীপুরে গৃহ সম্পর্ক অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি। সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রচারে গেছিলেন, সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো আজ। বিজেপির তরফ থেকে যখন স্লোগান দেওয়া হচ্ছে, পাল্টা স্লোগান তৃণমূল কংগ্রেসের সমর্থকদের তরফ থেকে দেওয়া হলো, যা নিয়ে রীতিমতন উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো ভবানীপুরে। ভবানীপুর মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র, সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে উত্তেজনা। ভবানীপুরে বিজেপির যে বিধানসভা কেন্দ্রের অফিস, আমি সেই চক্রবেরিয়া রোডে সেই অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। বিজেপির এই দপ্তরে এসেছেন সুকান্ত মজুমদার। ঠিক উল্টো দিকে দেওয়াল লিখনের কাজ চলছিল এবং বিজেপি কর্মীরা তারা এখান থেকে জয় শ্রীরাম স্লোগান তোলেন, ভারত মাতা কি জয় স্লোগান তোলেন এবং আমরা দেখতে পাচ্ছি দীপ্ত যে ছবি তুলে ধরছে, তুমি দেখছো একেবারে বিজেপির পতাকা নিয়ে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, কারণ সুকান্ত মজুমদার এখানে এসছেন। আর এর ঠিক উল্টো দিকে, রাস্তার ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে জয় বাংলা স্লোগান তোলা হচ্ছে, অর্থাৎ একদিকে জয় শ্রীরাম, একদিকে জয় বাংলা। আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা, আমরা এখানকার লোকালিটি, আমরা এখানে দিদিকে ছাড়া আর কোনো বিকল্প বেছে নিতে চাই না। মমতা দি আবার চাই, মমতা দি একবার আর একবার। এই স্লোগান কি সুকান্ত মজুমদারের জন্য? এই স্লোগান ওরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, তার পাল্টা স্লোগান। বাংলার বুকে যেভাবে অরাজকতা, নারী নির্যাতন বেড়ে চলেছে, মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন উনি 26-এ হারবেন, তার জন্য বিরোধী দলকে উস্কানিমূলক কাজ করার চেষ্টা করছেন। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রমাণ করছেন উনি হারতে চলেছেন। সুকান্ত মজুমদার যখন এসছেন, তার একাধিক কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে শুরুর প্রথম যে কর্মসূচি ছিল চক্রবেরিয়ায়, সেই চক্রবেরিয়াতেই কিন্তু উত্তেজনা ছড়ালো। দেখা গেল স্লোগান পাল্টা স্লোগান, উত্তেজনা ছড়ালো চক্রবেরিয়া এলাকাতেই। এইরকম একটা উত্তেজনার পরিস্থিতির মধ্যে আগামীকাল 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে। তার আগে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করছেন তৃণমূল বিধায়ক, ঝাঁটা পেটা করার দাওয়াই দিচ্ছেন শ্যামল মণ্ডল। তিনি বলছেন কোনো রকম অন্যায় করলে সাধারণ মানুষ ঝাঁটা পেটা করবে কেন্দ্রীয় বাহিনীকে। এখানেই থেমে থাকছেন না, এত আগে কেন্দ্রীয় বাহিনী কেন রাজ্যে আসছে, এর পেছনে ভয়ঙ্কর চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর কাজ কেন্দ্রীয় বাহিনী করবে। যদি কোনো কারণে আমাদের সাধারণ মানুষের ওপরে তারা অবৈধ বা বেআইনিভাবে যদি অত্যাচার করার চেষ্টা করে, তাহলে কিন্তু পশ্চিমবাংলার গ্রামের মানুষরা ঝাঁটা নিয়ে তৈরি আছে মোকাবিলা করার জন্য। ঝাঁটাপেটা করবে যদি অন্যায়ভাবে সেন্ট্রাল ফোর্স যদি মারে, আমাদের গায়ে হাত দেয় সাধারণ নাগরিকদের। নির্বাচন ঘোষণার 20-22 দিন আগে যে পাঠাচ্ছে, তার মানে একটা গভীর চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি, একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। যদি তারা পায়ের ওপর পা তুলে দিয়ে অন্যায়ভাবে যদি আক্রমণ করার চেষ্টা করে, যদি বিনা কারণে যদি অছিলায় বিনা কারণে যদি তারা হেনস্থা করার চেষ্টা করে, তাহলে মহিলারা তাদের ঝাঁটাপেটা করবে। আইনসভার একজন সদস্য, তার বক্তব্যের মান দেখেই বোঝা যায় এদের আইনসভায় আসা উচিত নাকি এই ঝাঁটা বা ঝাড়ু নিয়ে রাস্তায় কাজ করা উচিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এনারা সবকিছু নিয়েই চক্রান্ত খোঁজেন। এতদিন ধরে ওনারা যে ঝাঁটার বাড়ি বা ঝাড়ুর বাড়ি খাননি সাধারণ মানুষের কাছ থেকে, এটাই অনেক বড় ভাগ্য, এটা অনেক মানুষ মনে করেন। এরপরে এই ধরনের বক্তব্য রাখলে ওনাদের মতন তৃণমূল কংগ্রেসের অসাধু যে ব্যক্তিত্ব আছেন, তাদের এই ঝাঁটার বাড়ি পড়বে ওনাদের ভাষাতেই। গঙ্গার ধার বরাবর দাঁড়িয়ে রয়েছে এই ডায়মন্ড হারবার। না, প্রবল ব্যস্ত বাণিজ্য শহরের ঐতিহ্য ডায়মন্ড হারবারের নেই, কিন্তু তা সত্ত্বেও ইতিহাস, জনজীবন,
রাজনীতি সব মিলিয়ে আমাদের ডায়মন্ড হারবার এখন আর শুধু একটা বিধানসভা কেন্দ্র হয়ে থেমে নেই, এটা একটা আশ্চর্য জনপদ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আজকে ডায়মন্ড হারবার কেন্দ্রটা ঘুরে দেখব, এখানকার সাধারণ মানুষের কথা শুনবো। সমস্ত রাস্তা ঢালাই, কোনো রাস্তা আমাদের মাটির নেই, সব টিএমসি সরকার করেছে। ওই রাস্তাটা কি আছে, মেয়েদের রাস্তা কি আছে, কাদা এক হাঁটু কাদা। আর জানবো রাজনৈতিক দলগুলির বক্তব্য কতটা পরস্পর বিরোধী। এখানে কর্মসংস্থান শেষ, কলকারখানা বন্ধ, বড় ইন্ডাস্ট্রি আসছে না। এখানে ফলতা বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, সেই ফলতা বাণিজ্য কেন্দ্রের সমস্ত কারখানা প্রায় ঝাঁপ বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। যে মুখ্যমন্ত্রী এখনো খোঁজ রাখে প্রত্যেকটা মানুষের। আসুন দেখে নেওয়া যাক গঙ্গায় এই মুহূর্তে কতটা জল আছে। সরকারের তরফ থেকে কিচ্ছু সাহায্য নেই, ওই বেকার আসে চলে যায়, এইটা দেবো সেইটা দেবো, কিচ্ছু দেবেন। এখন মোটামুটি ভালো হচ্ছে, ওরা যা পাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে সংসার। কোনো সাহায্য করে না সরকার থেকে কোনো। আমাদের যে মৎস্যজীবী তাদের বাচ্চাগুলো গ্রামেগঞ্জের স্কুলে মাধ্যমিক পড়ে, কাজ নেই, তখন হচ্ছে ওরা জালে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার মান খুবই উন্নত ধরনের আছে। এখানে মানুষের প্রত্যাশা তৈরি হয়, হতাশাও তৈরি হয়। এই প্রত্যাশা এই হতাশার মধ্যে ডায়মন্ড হারবারের মানুষরা কেমন আছে সেটা জেনে নেব। আপনারা কেউ সেবাশ্রয়ের পরিষেবা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, আমাদের সবকিছু দিচ্ছে, আমরা পাচ্ছি। সব টিএমসি সরকার আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। সিপিএম যখন ছিল তখন অনেক চাষি গলায় দড়ি দিয়েছে, মারাও গিয়েছে। এখন বর্তমানে টিএমসি সরকার আসতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু বিজেপি সরকার আবার সারের দামও বাড়ি দিয়েছে। নারীদের নিরাপত্তা কেমন? নারীদের নিরাপত্তা খুব ভালো। আপনাদের এখানে চাকরির বাজার কি বুঝছেন? অসুবিধার কিছু নেই, যে যোগ্য চাকরি সে চাকরি ঠিক আছে। 2011-এ তৃণমূল প্রার্থী এখানে ভোট পেয়ে জয়ী হন প্রায় 53%। দ্বিতীয় স্থানে থাকেন সিপিএম প্রার্থী, তারা পান 40%-এর কিছু বেশি। 2016-এ তৃণমূল ভোট পায় 49%, বিজেপির সেখানে ভোট শতাংশ যেটা 2011-এ ছিল 3%, সেটা বেড়ে 2016-এ হয় 7%। আর 2021-এ তৃণমূল 49% ভোট পেলেও বিজেপি তার আসন পার্সেন্টেজ বা ভোট পার্সেন্টেজ বাড়ায় প্রায় 36%। ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস আছে, ইভিএম এর টেপ মারা হয়, মানুষের উপর অত্যাচার করা হয়, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা তো থাকবেই। বিরোধী দল সবসময় এরকম অভিযোগ করবে, কিন্তু কি একটা কি প্রমাণ করতে পেরেছে? প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে যাতে এজেন্টরা বুথে না পৌঁছতে পারে তার বন্দোবস্ত চলে। সমস্ত জায়গায় বিরোধীরা বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু এই সন্ত্রাসের জন্য এজেন্ট দিতে পারা যায় না। এটা তো সত্যি, তার সংগঠন নেই, শক্তি নেই, কিছু নেই, করবে কি করে? স্বাভাবিক কথা, যখন তারা সংগঠন না থাকে তখন এই কথা বলে। এখন পরিবেশটা রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের স্বার্থে সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত করেছে। মানুষ কি আপনাকে বলবে? এখানে মানুষের মুখ খোলার অধিকার নেই। আপনি যা দেখছেন, যা আপাত নিরীহ যা পরিবেশ আপনি আস্তে আস্তে দেখলেন, কোথাও কিছু নেই, শ্মশানের শান্তি বিরাজ করছে। একটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি এরম সাংসদ ভারতবর্ষে কেউ জন্মগ্রহণ করেন। উনি ভাবছে এটা আমার নিজস্ব একটা রাষ্ট্র আলাদা, এটা রাজ্য না। এটা কি ভাবছেন? এটা কোনো সাধারণ নৌকা? এটা বৈতরণী। এই নৌকোয় চড়ে সব রাজনৈতিক নেতা পার হতে চলেছেন এইবারের বিধানসভা ভোট। কিন্তু সবকিছু চাইলেই তো হয় না, আমাদেরও তো দেখতে হবে গত 10 বছরে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কতটা হলো। চলুন সেটা জেনে নিই এই ডায়মন্ড হারবারের বিভিন্ন ভোটারদের কাছ থেকে। নৌকো থেকে নামি। রাস্তাঘাট মানে অনেক বেশি ওয়াইডেনিং করা হচ্ছে। খুব খুশি আমরা, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি কাছে ঘরের ছেলের মতো আমাদের। নদীর বাঁধের অবস্থা খারাপ এবং খাল বিলের অবস্থা খারাপ। আমাদের এলাকায় শুধু ছই গাছ ভর্তি হয়ে গেছে। রাতে বিরেতে যখন আমাদের নাইট ডিউটি থাকে, আমি কিন্তু দেখি যে অনেক আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা যে পেশেন্ট অনেক খারাপ হয়, তারা হয়তো আসতে পারছে না, তাদেরকে প্রপার গাড়ির ব্যবস্থা করে যে হসপিটালে আনা। খুব সুন্দর পরিষেবা, সমস্ত ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, ভালো ভালো ডাক্তারও পাওয়া যায়। এখানে অনেক কাজকর্মের সুবিধা আছে, তাছাড়া এখানে বিভিন্ন শিল্প কারখানা থেকে সব দিক দিয়ে দারুণ কাজের ব্যবস্থা আছে। তবে ডায়মন্ড হারবারের উন্নতির থেকে ভয়টা বেশি আর কি। ভোট তো দিতে পারে না, 2018 সালের পর থেকে ডায়মন্ড হারবারে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ডায়মন্ডে ভোট হয় সত্যি। আমার এলাকায় তোমার সেনাবাহিনী ছাপ্পাই ভোট মেরেছে। মানুষ খুব শান্তিতে আছে, ভোট না হলে আরো শান্তিতে থাকবে। বন্দর ছেড়ে এবার অন্য গন্তব্যের দিকে পা বাড়াবো আমি। আমার ডায়মন্ড হারবার সফর শেষ, কিন্তু আপনাদের কাজ শেষ নয়। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।